এবার ডিসেম্বরের লাস্ট দিন, অথচ আমরা মানে মানে আষাঢ় তিথ রসের যে পরিমাণ, সাধারণত শুষ্ক সময়ে অনেক বাগানেই পানির অভাব থাকলে রসের পরিমাণ কমে যায়, কিন্তু আমরা এখানে দেখলাম যে যথেষ্ট পরিমাণ রস রয়েছে। এবং এটা একটা ভালো দিক, আমাদের লার্নিং পয়েন্ট, যে আমরা যদি এই প্রযুক্তি এবং এই জাতটা এই অঞ্চলের অন্যান্য উপজেলাতে এবং বাংলাদেশেরও সেম টোপোগ্রাফিতে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে একসময় এটাও বাড়িমালটা একের মতো একটা প্রসিদ্ধ জাত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ছবি আমরা দেখি যে প্লেটটা বকুল প্লেটের চাটনা পানি যেটা তোমার এটা ধুয়ে নিয়েছে, এখানে আনবো না ওখানে কাট আমরা যেটা দেখেন এখন নাকে মাখা দিব আসছে না, এই অংশে একটু রস কম থাকে স্যার, উপরে এই অংশে রস ভালো থাকে। জি জি, ওইটা স্যার দেখি স্যার, আমরা কাটি দেখি স্যার। নরমালি পুরো অংশে এই অংশে রস কম স্যার, এদিকে রস বেশি স্যার। এবং যেহেতু তোমরা এখানে পানি ঢেলে দিচ্ছ, এই জন্য রস আছে স্যার। এই বাগানটা যদি একটু যত্ন করেন না, এই ধরনের কৃষকের কাছে যেত, তাহলে ভিতর পুরোটা সাদা হয়ে যেত স্যার, আর শক্ত হতো, রসই থাকতো না, রস থাকতো না। হ্যাঁ, এই জন্য আমরা আমজনতাকে এত লেট করতে না করি, কারণ তারা রিস্ক হয়ে যায়। তখন দেখা যাচ্ছে দেখানোর জন্য মূলত হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই একবার আওয়াজ দিচ্ছিল আমাকে, এই যে অনামিনা আছে না, কথাই বলে এটা কিন্তু রস থাকবে না। দুই ভাগ করা যায় না, আর্লি করবে, এখানে তো তিন ভাগ করা। আরো ছিল কি মানে নাকি বলে সমস্যা হলো, আর এটা হলো তোমার যেটা তোমার ফুলটা ধরে, এটা আর্লি তো হয়, আবার এখন যে নাই এই সিজন অব্যাহত মালটা। যে বোটার যে অংশ, আমরা বইয়ের বাসা হলো প্রক্সিমাল ল্যান্ড, আর বোটা থেকে দূরে যেটা সেটা হলো ডিস্টাল ল্যান্ড। তো সাধারণত দেখা যাচ্ছে যে ফলের মিষ্টতা লেভেলটা ডিস্টাল ল্যান্ডে বা নিচের অংশটাতে বেশি, আর উপর অংশতে একটু মিষ্টতা কম থাকে এবং একটু রসও একটু কম থাকে যদি একটু বেশি দিন রাখা যায়। তবে যদি বাগানে নিয়মিত পরিচর্যা করা যায়, ইরিগেশন দেওয়া হয়, তাহলে পুরো অংশটাতেই রস থাকে। তাহলে আমরা কেটে দেখি। প্রক্সিমাল এন্ড দেখা তোমার দ্বিতীয়বার তোমার ছুরি চালাতে হলো, বুঝছো? এই যে দেখো, এই অংশটা একটু হালকা ছিল, কিন্তু এখানে দেখবা যে একবারই তুমি ওই ইয়াটা পেয়ে যাচ্ছ, এটা পেয়ে যাচ্ছ। এই যে একবারই কাট পেয়ে যাচ্ছ প্রথম দিকে হাতে। আর এটা কাটার আরেকটা বুদ্ধি দেখো, লেবু জাতীয় যে কোনো কাটার সময় কিন্তু সাইড দেখাতে হবে, মাছ বরাবর কাটবে না, নাহলে এই যে রুম গুলি যে আছে এইগুলি থেকে কাট হবে না, কাট না হলে তো তোমার রস বের করতে পারবে না। এই জন্য আমাদের মানুষ বলে যে কৃপণে লেবু খেতে, এটাও তোমার যেটা রইলো না, এটাও তুমি গ্লাসে চাপ দিয়ে খেয়ে নিতে পারবে। আর এখন হলো কি দেখো, যে এক্সপোজ হওয়ার কারণে এটা সবগুলো তোমার মুখে যাবে, ওপেন হয়ে গেল। আমি তো আগে প্রথম এটাই শিখাই, তাহলে আমার কৃপণটা দেখা যায় তোমার এমন ভাবে কাটবে, হ্যাঁ, তাহলে আরে হয় না। No. That's appreciation. এখন যদি তুমি দাও এই রস পরিমাপ করো, যদি রিফ্লেক্টোমিটারে, তাহলে এই যে ডিস্টাল ল্যান্ডে দেখবা যে এটা হয়তো 10-এর মতো হয়ে গেছে, 11, আর প্রক্সিমাল ল্যান্ডে হয়তো দেখবা যে 9-10 একটু সামান্য। কত হর্স রাজু? নো নো বকুল নাও, নেন আপনারা নেন নেন নেন, আমার তো নিয়মিত খারাপ আরেকটা আছে, এটাকে সাইজ করেন না, ওইটা কুরবানি করো, ভালো একবারে খাও না বড় স্যার। এই বিছানা দিয়ে তো কাটা দরকার ছিল না, ওই মাঝে ইউটিউবে দেখ। আজকে কয় তারিখ আমাদের? একেবারে ডিসেম্বরের লাস্ট দিন, অথচ আমরা মানে আষাঢ় তিথ রসের যে পরিমাণ, সাধারণত শুষ্ক সময়ে
অনেক বাগানেই পানির অভাব থাকলে রসের পরিমাণ কমে যায়, কিন্তু আমরা এখানে দেখলাম যে যথেষ্ট পরিমাণ রস রয়েছে। এবং এটা একটা ভালো দিক, আমাদের লার্নিং পয়েন্ট, যে আমরা যদি এই প্রযুক্তি এবং এই জাতটা এই অঞ্চলের অন্যান্য উপজেলাতে এবং বাংলাদেশেরও সেম টোপোগ্রাফিতে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে একসময় এটাও বাড়ি মালটা একের মতো একটা প্রসিদ্ধ জাত হয়ে যাবে। এবং কোনো কোনো ক্ষেত্রে যেহেতু আমরা বাড়ি মালটা একের কালারটা সবুজ থাকে, আর এই জাতটা যদি আমরা এটা নিয়ে আরও গবেষণা করতে হবে, বিশেষ করে গবেষণা যারা কাজ করেন যে এটাকে কীভাবে এক্সটেনশন করা যায় বা কী কী ভালো পয়েন্টগুলি আছে বা সমাদর্শ আছে, হ্যাঁ, সেটাকে যাচাই করে আমরা। তো আমি একজন মানে এই প্রকল্প পরিচালক হিসাবে আমি বলতে চাই, আসলে আমাদের যে এই স্থানীয় যে জাতগুলি রয়েছে সেইগুলিকে আমাদের কালেকশন করতে হবে, এবং সেগুলি আমাদের যে হর্টিকালচার সেন্টারগুলি আছে সেখানে মাল্টি লোকেশন টেস্ট করে তারপরে সেগুলি আমাদের কৃষক পর্যায়ে পৌঁছে দিতে হবে। তাহলেই দেখা যাবে সাইট্রাসে আমরা একটা স্বয়ংসম্পূর্ণতার দ্বার প্রান্তে চলে যাব, এবং এভাবেই এগিয়ে যাবে আমাদের এই কৃষি। ধন্যবাদ।